মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বৃহস্পতিবার ভোররাতে ইসরায়েলের দিকে ধেয়ে এলে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তা মাঝ আকাশেই গুলি করে ভূপাতিত করে। এই ঘটনাটি রাজধানী তেল আবিব সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের জন্ম দেয়। ভোররাতে নিস্তব্ধতা ভেঙে যখন হঠাৎ সাইরেন বেজে ওঠে, তখন লাখো মানুষ ঘুম থেকে জেগে উঠে আশ্রয়কেন্দ্রের দিকে দৌড়ে যান। মুহূর্তে পুরো মধ্য ইসরায়েল যেন যুদ্ধক্ষেত্রে রূপ নেয়। আকাশ জুড়ে প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তা দেখা যায়, আর সাধারণ মানুষের মনে নেমে আসে অনিশ্চয়তা ও উৎকণ্ঠা। আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, অত্যাধুনিক রাডার সিস্টেমে ক্ষেপণাস্ত্রটি শনাক্ত হওয়ার পরই আয়রনড্রোম সহ অন্যান্য আকাশ প্রতিরক্ষা ইউনিট তৎপর হয়ে ওঠে এবং নির্ধারিত পথে সেটিকে সফলভাবে ধ্বংস করে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও এটি ছিল একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন হামলা প্রচেষ্টা বলে মন্তব্য করেছে সামরিক মুখপাত্র। ঘটনার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট জরুরি বৈঠকে বসেন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখার নির্দেশ দেন। গোটা সামরিক বাহিনীকে স্ট্যান্ড বাই মোডে রাখা হয়েছে। এখনো পর্যন্ত কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি, তবে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দিকে সন্দেহের আঙুল উঠছে। এর আগে তারা একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যদিও এবার তারা সরাসরি জড়িত কিনা তা নিশ্চিত করা যায়নি। সেনাবাহিনী জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং আঞ্চলিক গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে তথ্য সংগ্রহ করা হচ্ছে। হুথিদের পাশাপাশি ইরান ঘনিষ্ঠ অন্যান্য গোষ্ঠীর সম্ভাব্য সংশ্লিষ্টতার বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত, বিশেষ করে গাজা, লেবানন ও ইয়েমেন ফ্রন্টে উত্তেজনার মধ্যেই এই ক্ষেপণাস্ত্র হামলা নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি বড় আকারে আঞ্চলিক সংঘাতের সম্ভাব্য ইঙ্গিতও হতে পারে। আইডিএফ এর মুখপাত্র জানিয়েছে, ইসরায়েলের আকাশ সীমা রক্ষায় আমরা সম্পূর্ণ প্রস্তুত। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় এবং শত্রুর যে কোনো আক্রমণের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। সেনাবাহিনী জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং যে কোনো জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। পরিস্থিতির আরও কোনো অগ্রগতি ঘটলে তাৎক্ষণিকভাবে জনসাধারণকে অবহিত করা হবে বলেও জানানো হয়েছে। ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছোড়া এই ক্ষেপণাস্ত্র একটি গুরুতর বার্তা বহন করে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ছায়া যেন আরও ঘন হচ্ছে। এখন দেখার বিষয়, ইসরায়েল এই হুমকির জবাবে কী কৌশল গ্রহণ করে এবং আঞ্চলিক শক্তিগুলোর প্রতিক্রিয়া কী হয়।